বিশ্বভারতীতে ভিন রাজ্যের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, বিষ খেয়ে আত্মঘাতী বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। বিশ্বভারতীর হস্টেলে থাকতেন বারাণসীর এই ছাত্রী। আজ সন্ধে অসুস্থ অবস্থায় হস্টেল থেকে উদ্ধার করা হয় ছাত্রীকে। বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তৃতীয় বর্ষের এই ছাত্রীর মৃত্যু হয়। মালদার হরিশ্চন্দ্রপুরে শুট আউট, গুলিবিদ্ধ একজন ব্যবসায়ী। মোটর বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। আহত ব্যবসায়ীর নাম শচীন পোদ্দার। ছেলের সঙ্গে বাড়ি ফেরার পথে মোটর বাইকে করে ধাওয়া করে দুষ্কৃতীরা, এরপর গুলি চালানো হয়। দুষ্কৃতীদের গুলি চালানোর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। ব্যক্তিগত শত্রুতা নাকি ছিনতাইয়ের জন্যই হামলা হয়েছে, তদন্ত করে দেখছে পুলিশ। ক্ষতি দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। The statement given by the mother, the parents, should serve as an eye-opener for all of us. I, for one, will respect the sentiments of the parents and trust them completely, whatever they say. Because that is the state of mind in which they are in. We should show the mercy of at least trusting their sentiments. এদিকে আরজিকরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে সিবিআই তল্লাশিতে উদ্ধার হলো চাঞ্চল্যকর সব নথি। সন্দীপের বিরুদ্ধে ওঠা অভিযোগের নথি ও তদন্ত রিপোর্ট উদ্ধার হলো তার বাড়ি থেকেই। আদালতে নথি জমা দিয়েই দাবি করেছে সিবিআই। এছাড়াও সন্দীপের বিরুদ্ধে মিলেছে বেনিয়মের একাধিক অভিযোগ। 2022-23 সালে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল 84 জন এমবিবিএস হাউস স্টাফকে। নিয়োগ কমিটির সই ছাড়াই হয়েছিল নিয়োগ প্রক্রিয়া। লাইসেন্সহীন 3টি সংস্থাকেও টেন্ডার দিয়েছিলেন সন্দীপ ঘোষ, দাবি সিবিআই। অবশেষে সাসপেন্ড অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস, দুই বিতর্কিত চিকিৎসককে সাসপেন্ড করল স্বাস্থ্য ভবন। 9 আগস্ট ঘটনার দিন আরজিকর মেডিকেলে হাজির ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে। বিতর্কের মুখে গতকালই বিরূপাক্ষকে বর্ধমান থেকে বদলি করা হয় কাকদ্বীপে। অভিক দের বিরুদ্ধে শাসানি, ভয় দেখানোর একাধিক অভিযোগ রয়েছে। আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে সরানো হচ্ছে, তোলা হচ্ছে প্রিজন ভ্যানে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাত দখল কর্মসূচি ঘিরে তুলকালাম বাঁধল উত্তর 24 পরগনার বারাসাত কলোনি মোড়ে। 34 নম্বর জাতীয় সড়ক থেকে টেনে হিঁচড়ে প্রতিবাদীদের সরালো পুলিশ। পাল্টা মত্ত অবস্থায় পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের একাংশের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় 5 মহিলা সহ 18 জনকে গ্রেফতার করা হয়। বুধবার রাতে বারাসাত কলোনি মোড়ে রাত দখল কর্মসূচিতে নামেন আন্দোলনকারীরা। পুলিশের দাবি, তার জেরে জাতীয় সড়কে যানজট হয়, আটকে পড়ে বহু পণ্যবাহী গাড়ি। রাত 3:30 নাগাদ বারাসাতের এসডিপিও নেতৃত্বে সেখানে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। শুরু হয় ধরপাকড়, বিক্ষোভকারীদের তুলে দেয় বারাসাত থানার পুলিশ। इमरजेंसी सर्विसेज नोबडी इज सभी यहाँ पे खुला हुआ है। बस शुरू वेट करो, बांग्ला बोलो, बांग्ला কথা বলো। সবাই ইমার্জেন্সি সার্ভিসেস একটু বুঝে করুন। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। পুলিশ এসে যথেষ্ট অভব্য ভাষায় কথা বলে, বিভিন্ন হুমকি দেয়, গায়ে হাত তোলার হুমকি দেয়। তার মধ্যে একটা বাচ্চাও ছিল, যে বাচ্চাকে কালকে রাতে পুলিশ কিন্তু গায়ে হাত দিয়েছে। পুলিশের পাল্টা দাবি, পুলিশ কর্মীদের হেনস্থা করা হয়েছে। মত্ত অবস্থায় মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। কলোনি মোড় বা ন্যাশনাল হাইওয়ের উপরে পড়ে এবং রাত্রিকে ওখান থেকে অনেক গুডস ভেহিকেল মুভমেন্টটা হয়। গুডস ভেহিকেল ট্রাফিকটা পুরোটা হল্ট হয়ে গেছিল। আমার গ্রুপটা, পুলিশ গ্রুপটা অনেকবার, মানে রাত 1টা থেকে অনেকবার ওনাকে রিকোয়েস্ট করা হয়েছে কি মানে ট্রাফিক বিল্ড হচ্ছে, আপনারা একটু মানে তো সাইডে করুন। একটু আপনারা কোনো ইন্টিমেশন দেয়নি আমাদেরকে। তার মধ্যে দে স্টার্টেড মিসবিহেভিং উইথ পুলিশ। কয়েকজন পিছন থেকে পুলিশকে হেকল করতে আসলো। ওদের লেডি পুলিশ ওয়াজ অলসো দেয়ার, যার সাথে মিসবিহেভ করেছেন। এবং এটাও দেখা গেছে কি অনেক ইনটক্সিকেটেড কন্ডিশন ছিলেন। বারাসাত আদালতে তোলা হলে ধৃত 18 জনকে জামিনের নির্দেশ দেন বিচারক। সমীরণ পাল ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।